আগামী দুদিন ঢাকা সহ 5 বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে বুধবার সন্ধ্যা থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়, ফলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অনেকেই বিপাকে পড়েন। রাজধানীতে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 44, চট্টগ্রামে 120 ও কক্সবাজারে 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি মাথায় নিয়ে অফিসে যেতে হয় সাধারণ মানুষকে। যে উন্নয়ন করে গেছে এই উন্নয়ন জোয়ারে আমরা বাঁচতেছি। এখন কঠিন অবস্থা, পুরো রাস্তাই জ্যাম। 2 ঘন্টা শুধু খিলগাঁও থেকে আসলাম। যারা দায়িত্বে আছে, দায়িত্বরত, তারা কি আসলে কি ঘুমিয়ে আছে না কি করতেছে সেটা আমরা কিছু জানি না। এলিফ্যান্ট রোডে এতটাই পানি ছিল যে বাস এতটুকু ডুবে গেছে, ইভেন বাসের মধ্যেও পানি চলে আসছে। আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ পরবর্তী 48 ঘন্টার জন্য জারি করা হয়েছে। বাংলাদেশে যে সমুদ্র বন্দর আছে সমুদ্র বন্দর সময়কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। বরিশালে বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় জেলায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।